কে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত। ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইসকনের বাংলাদেশি ৫৪ ভক্তকে ফেরত পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল শনিবার সন্ধ্যায় এবং আজ রোববার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসে। গতকাল দিনভর এবং আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ইসকন সদস্য সৌরভ তপনদার চেলি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে। ভারত যেতে বেনাপোল আসা আরেক ইসকন ভক্ত বলেন, ধর্মীয় আচার পালন করতে তারা ভারত যেতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুইয়া বলেন, ভারতের সন্দেহজনক ভ্রমণ মনে করে ৫৪ বাংলাদেশি যাত্রীকে অনুমতি দেওয়া হয়নি। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবু সহ সব আসামি খালাস। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনাদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই রায় দেন। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ ২১ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আজ রায় ঘোষণা করা হলো। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের পর ২০১৮ সালে বিচারিক আদালতের রায় সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। ২০০৮ সালে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এতে বলা হয়, শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ওই হামলা চালিয়েছিলেন জঙ্গিরা। পরে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয়। এরপর তারেক রহমান সহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। শর্ত সাপেক্ষে ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন মুন্নী সাহা। সাংবাদিক মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে পুলিশ। গোয়েন্দা শাখা ডিবিতে নেওয়ার কয়েক ঘন্টা পরে রবিবার ভোররাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, পুলিশ তাকে আটক করেনি, সাধারণ মানুষ আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে তাকে তেজগাঁও থানা নেওয়া হয়েছিল, পরে নিরাপত্তার কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তিনি আরো বলেন, মুন্নী সাহার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি একজন নারী সাংবাদিক। এসব বিষয় বিবেচনায় নিয়ে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা অনুসরণ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় মুন্নী সাহা আদালতে জামিন আবেদন করবেন এবং যখনই প্রয়োজন হবে তিনি উপস্থিত হবেন, এই শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মুসলিকে নিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে, যোগ করেন রেজাল করিম মল্লিক। এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের একটি মিডিয়া অফিসে যান মুন্নী সাহা। সেখান থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পর একদল মানুষ তাকে ঘিরে ধরেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, মুন্নী সাহা একটি মামলায় অভিযুক্ত। কারওয়ান বাজার এলাকায় স্থানীয় লোকজনের হাত থেকে উদ্ধার করার পর তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা গণমাধ্যমকে বলেন, একদল মানুষ তাকে ঘিরে ধরেছে। জানার পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মুন্নী শাহকে উদ্ধার করি। পরবর্তীতে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে হেফাজতে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিডিআর বিদ্রোহী নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে মুন্নী শাহ মানুষকে ভুল বুঝিয়েছেন, এমন অভিযোগ তোলেন কারওয়ান বাজার উপস্থিত জনতা। গত ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় নাইম হালাদার নামের এক শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনায় ২২ জুলাই ১৯৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। আসামি তালিকায় মুন্নী শাহ সহ ৭ জন সাংবাদিকের নাম রয়েছে। নাইমের বাবা কামরুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলাটি দায়ের করেছিলেন।